ওয়েলকাম টু কৌশিকম। আমার প্রিয় ভাই বোনেরা, দেখো আজকে একটা দারুণ মজার ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো লাভ ক্ষতির এই চ্যাপ্টারটার এই অঙ্কটা এই টাইপটা দেখো আমরা খুবই সুন্দর শর্টের মাধ্যমে করব। দেখো বলছে এক ব্যবসায়ী ৮,৪০০ টাকায় ধান কিনলো। মোট ধানের ৫/৭ 14% লাভে বিক্রয় করে এবং বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপরে 18% লাভ হবে। দেখো এটা খুবই সুন্দর শর্টকাট। দেখো প্রথম যে লাইনটা আছে সে লাইনটার আমরা কোনো কাজ করব না, তার মানে এই লাইনটা আমরা কেটে দিলাম, এটা আমাদের কোনো কাজেই আসবে না। দেখো মোট ধানের ৫/৭, মোট ধানের ৫/৭ মানে ধরো 7 কেজি, তার মানে 7 কেজির মধ্যে ধরো 5 কেজি ধান, 5 কেজি ধান আমরা কি করেছি 14% লাভে বিক্রি করেছি। 14% লাভে মানে কত, প্লাস 14% যদি আমি লাভে বিক্রি করি তাহলে কত, দেখো 5×14 কত 70, তাহলে 70 টাকা আমি লাভ করেছি, ঠিক আছে ধরো। এবং বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে, দেখো বাকি অংশ কত বলো, দেখো ছিল কত 5/7, তার মধ্যে 7-এর মধ্যে 5 তো বিক্রি করেছি, তাহলে বাকি আছে কত 2। বলছে এই 2 অংশ কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে, দেখো মোটের উপরে 18% লাভ হবে। মোটের উপরে মানে ক কেজি বলো, 7, তাহলে 7 কেজি দ্রব্য বিক্রি করে আমার 18% লাভ হবে। তার মানে 18% লাভ মানে কত, 7×18 কত, 7×18 কত হচ্ছে দেখো 126, তার মানে প্লাস 126। তাহলে এইবার বলো যে আমি অলরেডি 70 টাকা লাভ করেছি, আর ক টাকা লাভ করলে আমার 126 টাকা লাভ হবে মোট বলো। তাহলে তোমরা বলবে যে দাদা আর যদি আমি 56 টাকা ইনকাম করি তবে আমার 126 টাকা লাভ হবে মোটের উপরে, তাই না? এই 126-এর মধ্যে 70 বিয়োগ করে 56 পেলাম। তাহলে দেখো, তাহলে 2-কে কত দিয়ে গুণ করলে আমার 56 আসছে বলো, 56/2, 56/2 মানে কত 28%। দেখো হয়েছে, তার মানে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? তারপরে চলো নেক্সট অঙ্ক। বলছে এক ব্যবসায়ী 640 টাকায় কিছু খাতা কিনলো, তাহলে তার মানে এটা আমরা করব না, এই লাইনটা আমরা কেটে দিই, আমার দরকার নাই। বলছে মোট খাতার 3/8, তার মানে কত 8-এর মধ্যে 3টে, তার মানে 3টে জিনিস আমি মানে 3টে খাতা আমি দেখো 16% ক্ষতিতে বিক্রি করেছি, তার মানে -16। তার মানে আমার ক টাকা লস হলো, দেখো 3×16 48 টাকা লস হলো, তাই না? বলছে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হবে না। মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি মানে কি, দেখো 8টার মধ্যে 3টে বিক্রি করেছি, তাহলে বাকি আছে কটা 5টা। এই 5টা অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপরে, মোটের উপরে মানে কত 8টা, এই 8টাতে বিক্রি করলে আমার কোনো লাভ বা ক্ষতি হবে না, তার মানে আমার 0 টাকা আসবে, তাই না? তাহলে বলো 48 টাকা ইনকাম, 48 টাকা আমার লস হয়েছে, আর ক টাকা ইনকাম করলে আমার মানে 0 টাকা দাঁড়াবে। তখন তোমরা বলবে দাদা আর যদি আমি 48 টাকা ইনকাম করি তবে আমার 0 টাকা আসবে। তাহলে তাহলে এইখানে কি হবে বলো, 48/5, 48/5, তাহলে 48-কে 5 দিয়ে ভাগ করে দাও, 48/5, তার মানে কত 5×9 45, আর 3-এর 5%। ঠিক আছে, অপশান কত আসলো আমাদের, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তারপরে চলো নেক্সট অঙ্ক। তাহলে বলো প্রথম লাইনটাকে আমাদের কোনো কাজ আছে না, কাজ নেই, তাহলে কেটে দিই, দরকার নেই। দেখো মোট দ্রব্যের 1/3 30% ক্ষতিতে, দেখো 1/3 মানে কত, 3-এর মধ্যে 1 অংশ, তার মানে এই 1 অংশ বিক্রি করছে দেখো 30% ক্ষতিতে, মানে দেখো -30%, মানে একটা জিনিস আমি 30 টাকা ক্ষতিতে বিক্রি করছি, মানে ধরো আমার 30 টাকা ক্ষতি হলো। বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতি, বাকি অংশ কটা, 3টের মধ্যে একটা তো বিক্রি করে দিয়েছি, তাহলে বাকি আছে কটা বলো 2টো। এই 2টো অংশ কত লাভ বা ক্ষতিতে বিক্রি করলে মোটের উপরে আমার কোনো লাভ বা ক্ষতি হবে না। মোট জিনিস কটা আমার 3টে, তাহলে 3টে জিনিসে আমার কোনো লাভ বা ক্ষতি হবে না মানে কত 0। দেখো অলরেডি আমার 30 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে আমি যদি আর 30 টাকা ইনকাম করতে পারি তাহলেই তো আমার 0 দাঁড়াবে, তাই না? তাহলে 2-কে কত দিয়ে গুণ করলে 30 আসছে, প্লাস 30 আসছে, তো তুমি ওরা অবশ্যই বলবে 15%। তার মানে 30/2, 30/2 করলে আমরা 15 পেয়ে যাচ্ছি, তার মানে 15% লাভে যদি আমরা বিক্রি করতে পারি তবে আমাদের কোনো লাভ বা ক্ষতি হবে না, তাই না? দেখো তারপরে নেক্সট অঙ্ক দেখো। দেখো বলছে প্রথম লাইনটা পড়ছি না, বলছে মোট দ্রব্যের 1/5 20% ক্ষতিতে, তার মানে দেখো 5টার মধ্যে একটা জিনিস,
তার মানে 1 ইন্টু 20% ক্ষতি মানে কত বলো, -20%। তার মানে কত আসছে, -20 টাকা। বলছে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে, বাকি অংশ কটা, 5টার মধ্যে যদি একটা বিক্রি হয়ে যায় তাহলে বাকি কটা আছে, আর 4টে। বলছে এই 4টে অংশ কত লাভে বিক্রি করতে পারলে মোটের ওপরে, মোটের ওপরে 20% লাভ হবে। মোট জিনিস কটা বলো, 4 আর 1 5টা। এই 5টা জিনিসে মোটের ওপরে আমার 20% লাভ হবে। 20% লাভ হবে মানে কত বলো, 5 কত 100 টাকা। এইবার বলো যে অলরেডি আমার 20 টাকা খরচ হয়েছে, আর ক টাকা ইনকাম করলে সে আমার ইনকাম 100 টাকা দাঁড়াবে। তখন তোমরা বলবা দাদা আর যদি আমি 120 টাকা ইনকাম করি তবে আমাদের ইনকাম মোটের উপরে 100 টাকা দাঁড়াবে, তাই না? তাহলে দেখো 4কে কত দিয়ে গুণ করলে 120 আসছে, 120/4, তার মানে কত আসছে বলো, 30%। তার মানে আর যদি আমরা 30% লাভে বিক্রি করি তবেই তো আমার মোটের উপরে 20% লাভ দাঁড়াচ্ছে, তাই না? তার মানে অপশন কত, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো চলো এই টাইপের শেষ অঙ্ক পড়ার দরকার নেই। প্রথম লাইন, মোট দ্রব্যের 1/4 অংশ 20% ক্ষতিতে। 1/4 অংশ 20% ক্ষতিতে মানে কত, একটা জিনিস 20% ক্ষতিতে মানে -20 ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে, -20 টাকা আমার লস হলো। বাকি অংশ, বাকি অংশ কত বলো, 3টে। এই 3টে অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপরে আমার 10% লাভ হবে। মোটের ওপরে 10% মানে মোট জিনিস কটা আমার 4টে। এই 4টে জিনিস বিক্রি করে মোটের ওপরে আমার 10% লাভ হবে। তার মানে কত, 4 10 40 প্লাস 40। এবার আমাকে একটা জিনিস বলো যে অলরেডি আমার 20 টাকা লস হয়েছে, এইবার যদি আমাকে আর 40 টাকা মোটের উপরে ইনকাম করতে হয় তাহলে আমাকে আর ক টাকা ইনকাম করতে হবে, তাহলে আমাকে 60 টাকা ইনকাম করতে হবে। ওই 20 টাকা লস তো আমাকে রিকভার করতেই হবে, প্লাস 40 টাকা লাভ করতে হবে, মানে 60 টাকা ইনকাম করতে হবে। তাহলে 3কে কত দিয়ে গুণ করে আমার +60 আসছে? তখন তোমরা বলবা দাদা 3 20 60%। তার মানে আমরা যদি বাকি অংশ 20% লাভে বিক্রি করি তবে আমাদের মোটের উপরে 10% লাভ হবে। তার মানে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। তো চলো আজকে এখানে ক্লাস শেষ হচ্ছে। চলো আপাতত এই টাইপটা তোমাদের আর ভুল হওয়ার কথা নেই। দেখো এবার তোমরা একটু এরকম টাইপের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নাও, দেখো তাহলে তোমাদের আর এই টাইপে কখনোই ভুল হবে না। তো চলো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।